আচ্ছা, আমাদের এ পর্বে সিরিয়ালে কি আছে বলেন? এমপ্লয়ি ইমেজ। ওকে, চলেন এমপ্লয়ি ফর্মে ইমেজ আমরা কিভাবে দেখাবো আমরা দেখি। ভালো করে খেয়াল করবেন, এটা একটু কাজটা বেশ সোজা না আর কি। তাহলে আপনাদের অ্যাপস এটা আচ্ছা, আমরা লাস্টে যে ভ্যালিডেশন নিয়ে মানে কাজ করছিলাম, এখন আমাদের এখানে ইমেজ নিয়ে আমরা কাজ করবো, তাই না? এখন বর্তমানে কি হয়, বর্তমানে আমরা যদি কোনো ইমেজ এখান থেকে ব্রাউজ করি তাহলে সেই ইমেজটা আসলে আসে, তাই না? নাকি তার ইমেজটা আসলো, ইমেজটা আসলো, কিন্তু দেখা যায় এখানে যদি একটু ডিসপ্লে হতো এখানে তাহলে সুন্দর লাগতো। সো আমরা কিভাবে ইমেজটাকে এখানে একটু সুন্দর ডিসপ্লে করতে পারি সেই ব্যবস্থা এখন করব। খেয়াল করেন ভালো করে, আমরা দেখব কি কি সেই প্রেক্ষাপটগুলো আমরা বলতেছি। তো ইমেজটা যেন এখানে একটু ভিউ হয়, কি তো ভিউ হতে হলে তো অনেক ঘটনা করতে হবে। এই ইমেজটাকে এখানে ডিসপ্লে করাতে হবে, হাইড কতটুকু হবে সেটার ঘটনা আছে, তাই না? দেখে কিন্তু এখন দেখাচ্ছে না, সো আমরা দেখ, ওরে বাবা, দেখছেন অবস্থা। এই ইমেজটা দেওয়ার সাথে সাথে এখানে যে আসছে এটা কিন্তু আমরা করছি, রিপোর্টে ডিসপ্লে করা শিখছি কিনা এর আগে। রিপোর্টে ডিসপ্লে করতে কিভাবে, এটার এই যে এই রিপোর্ট পেজের প্রপার্টিতে যেতে হবে, তাই না? রিপোর্ট পেজ প্রপার্টিতে সিএসএস ইনলাইন, এই যে এখানে এই ইমেজের একটা ট্যাগ ইউজ করে তার বলে দিলে চলে আসে। আচ্ছা, এই ইমেজটা তো আমি যখন ক্রিয়েট করব তখন তো ডিসপ্লে এখানে চাইবই, তাই না? নাকি আবার এই ইমেজটা যদি শুধু ফেলে দিতে চাই বাকিগুলো থাকবে, কিন্তু শুধু কি করব, ইমেজটা রাখবো না। তাহলে আমাকে কোথায় যেতে হতো, আপডেটে। আপডেটে এসে কিন্তু ইমেজ দেখা যায় না। তো আমরা চাচ্ছি কি আপডেটেও যেন কি হয়, মানে ব্যাপার কিন্তু দুইটা। একটা হলো ইনসার্টের সময় যেন ভিউ করে, আপডেটে যে ইমেজটা দেখাবে সেটা কি ইনসার্টের মতো আপলোডের ইমেজ না যেটা ছিল সেটার ইমেজ। হ্যাঁ, ঘটনা কিন্তু অন্যরকম। তাহলে যেটা ডাটাবেজে সেভ ছিল সেটা, তাহলে এইটা যেন আবার কি করতে পারি এখান থেকে রিমুভ। এখন যেটা হয় কি, ক্লোজ করে দিলেন, ক্লোজ করে দিয়ে কি করবেন, আরেকটা দেন, এটা দেন, অ্যাপ্লাই চেঞ্জ দেন, হয়েছে। তারপরে যদি চান যে না আমি আপডেট করার সময় কি চাই, একটু এখানে যেন থাকে, সে কিন্তু রিমুভ করতে পারছে এখানে, আবার ডাউনলোডও করতে পারতেছে, কিন্তু আমরা চাচ্ছি না ডিসপ্লে করুক, রিমুভ বাটন থাকুক সুন্দর করে। এই ক্রস বাটন তো ইউজারটা অনেক সময় নাও বুঝতে পারে, কি তো পারি রিমুভ করার জন্য এটাকে সেভ দিতে পারি। এই দেখেন আসে, কিন্তু এটা রিফ্রেশ দেন আসতে পারে। এই তাহলে রিমুভ হয় নাই, তাই না? নাকি এটা রিমুভ বলতে কি, রিমুভ করে নতুনটা হয়েছে কিন্তু আমি কেটে দিলাম, অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, রিফ্রেশ দেন পেজ, হয়েছে, রিমুভ হয়েছে, হয় নাই। তাহলে রিমুভ হয়েছে বলতে কি, মানে রিপ্লেস হয়েছে, ওইটার উপর আরেকটা দেওয়া যায় কিন্তু কি হয় নাই, রিমুভ হয় না। আমি শুধু ইমেজটাকে কিন্তু ডিলিট করতে পারতেছি। বুঝছেন কষ্টটা, মানে স্পেসিফিক ধরতে পারতেছেন কিনা? তাহলে এই কাজগুলো আমরা দেখব। কাজগুলো মনে হয়েছে, মনে করতেছেন যে কত সোজা না মনে হয়, আর ইমেজটা একটু ডিসপ্লে করবে আর এখানে একটু এডিটে গেলে একটু রিমুভ, এই তো এই। কিন্তু এই কাজটা টোটালি কাস্টমাইজ, এটা আপনাদের কিতাবে নাই, এটা আমাদের আমার খাজানায় ঢুকতে হবে।
খাজানা থেকে ইমেজ, এই যে এখানে আমি আপনাদের জন্য দুটো ফাইল তৈরি করছি, একটা ফাইল এই যে এটা ইউজ করতে হবে, এই ডকুমেন্টেশনটা আপনাদের ব্যবহার করতে হবে, বুঝছে কিনা? এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা দিলে এটা দিয়ে কি আমরা পাবো 9 পেজের একটা ডকুমেন্টেশন। আমি তো এবার এখানে তো পেজ টেজ বড় টড় করি না, এখানে জাভা স্ক্রিপ্ট ইউজ করছি, তারপরে আপনার সিএসএস আছে, হ্যাঁ, তারপরে আরো অনেক কাজ আছে এখানে, এই যে পুরো কাজগুলো করতে হবে, বুঝছো কিনা? এই রিমুভ করার জন্য আবার এই পোর্শন কাজ করতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, ডকুমেন্টেশন দেখবেন, এই ভিডিওটা দেখবেন, এরপর পারতে হবে না, কি বলেন? কত সুন্দর কালারে কালার দেখছেন, মানে সুন্দর করে সব বলে দেওয়া আছে, কোনো টেনশন নাই। আপনার সদ ইচ্ছা থাকলে আপনি করতে পারবেন। তাহলে আমরা শুরু করি কাজ, একে একে শুরু করি। ডকুমেন্টেশন আছে, এটা দিয়ে আমরা করি। সো প্রথমে যেটা দেখাইছি, মানে আমরা এই রিপোর্টে ইমেজ কিভাবে দেখাবো সেটা তো আমরা জানি, তাই না? তো তারপর ওই কোডটাকে এখানে রাখছি, শো ইমেজ অন রিপোর্ট। এটা কোনটা বলেন তো? এই যে এই ইমেজটা কিভাবে দেখাইছি, রিপোর্ট পেজ একটাকে দেখালাম না, যে কি রিপোর্ট পেজ প্রপার্টিতে এখানে যাও, গিয়ে এই কোডটা রাখো, তারপর ডিসপ্লে আইটেম কি করো, আইটেমটাকে থাকে ডাউনলোড কি করতে হবে, ডিসপ্লে আইটেম করতে হবে না? আচ্ছা, আরেকটা জিনিস হলো, এটা আমাদের এখানকার কোনো পার্ট না, বাট আমি বললাম আর কি, যে ইমেজের জন্য আমাদের একটা কি করতে হবে বলেন, একটা কোড ইউজ করতে হয়, তাই? মনে আছে তো কি, sys ডট dbimage আন্ডারস্কোর log ডট গেট লেন, মনে আছে? তো এটাও এখানে রাখছি বোঝার জন্য, এটা ইউজার ইনফোর জন্য একটা রিপোর্ট কোয়েরি, মানে এখানে লিখে আসছে যে ইমেজ রিলেটেড, যেহেতু এখানে বড় একটা ডকুমেন্টেশন হচ্ছে, তো আপনার জন্য এখানে ইমেজের একটু ইনফরমেশন থাকে। এটা আমাদের আজকের এখানকার পার্টের কোনো কাজ না, কিন্তু এখানে রেখে দিচ্ছি আর কি, যে ইমেজ রিলেটেড যেন আপনার থাকে। আর কি থাকবে না ফেলে দিব, কি বলেন? থাক, আসেন কেন, থাকলে ভালো না? মিছিল দেয়, রাজপথ কাঁপছে। আচ্ছা, সো এইটা ছিল এখানে। আর এমপ্লয়ের জন্য কোয়েরি কোনটা? ইমেজ আমরা বেসিক্যালি কয় জায়গায় ইউজ করব? আমাদের এখানে হয়তো দুইটা জায়গায়, একটা কি ইউজার এবং এমপ্লয়িতে তো লাগবেই, আপনার সফটওয়্যার অন্য কোথাও লাগুক না লাগুক, আপনার আইটেমের জন্য আছে, এখানে ইমেজের এমপ্লয়িটার জন্য এখানে আছে, আমরা যেটা বরাবর ইউজ করি। মূল পর্ব এখান থেকে শুরু, ইমেজ প্রিভিউ, হ্যাঁ? তো আমাদের এই এই কাজগুলো করতে হবে, এই এখানে সব বলা আছে, আপনারাও স্টেপগুলো লিখে রাখেন, হ্যাঁ, যাতে এত লেখা তো লিখতে পারবেন না, কি কি করতে হচ্ছে আমার, যে স্যার প্রথমে কি কি কোথায় গেল, স্টেপগুলো লেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই কাজটা সমাপ্ত করতে কয় জায়গায় আপনার যেতে হচ্ছে। এই স্টেপগুলো কিছু লেখেন, যে কোথায় যাব আমরা, পেজ, কিসের পেজ বলেন, ফর্ম পেজ, হ্যাঁ, গো টু কোন পেজ, এটা আমি এখানে বলে দেই, এমপ্লয়ি, এমপ্লয়ি কি ফর্ম পেজ, এন্ট্রি ফর্ম বলছে আরেকজনে, সেটা রেখে দিই, মানে বরিশাল বাড়ি, তার কথাটা শুনতে হয় না। তাহলে কি লিখলাম বলেন, গো টু এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, খুশি? কি লিখতে হবে আমাদের বলেন, একটা জাভা স্ক্রিপ্ট গ্রুপ, একটা ইয়া আছে প্রপার্টি, সেই গ্রুপের মধ্যে একটা ফাংশন আছে, নাম কি, ফাংশন গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, সেখানে আমরা, বাট তার আগে কি করতে হবে বলেন, আপনার প্রাইমারি কি কলাম কোনটা আছে সেই কলামটা কিন্তু আপনার জেনে নিতে হবে। কি কি করতে হবে বলেন, আমাদের যে পেজ, ফর্ম কোনটা, 10 নম্বর পেজ কিনা, তো আমার ডকুমেন্টেশনটা আমি আপনাদের এই পেজ অনুযায়ী সাজাই ফেলছি, হ্যাঁ, মানে 10 নম্বর দিয়ে করছি। তাহলে আমার এখানে এমপ্লয়ি আইডি কোনটা, পিকে কোনটা, এটা পিকে কিনা, এটা মনে রাখতে হবে, আপনার ফাইন্ড আউট করতে হবে, এটা মানতে হবে, P10 এমপ্লয়ি আইডি। তাহলে এখানে দেখেন কি P10, তা ঠিক আছে। সো আপনি যদি আইটেম নিয়ে করেন, তাহলে ওইটা যদি 21 পেজ থাকে, তাহলে কি লিখবেন, 21 P21 আইটেম আইডি, তাই না, কাস্টমার আইডি, বর্ডার আইডি, কি বলেন, কোনটা দিয়ে করতেছেন, আপনার প্রাইমারি কি নিয়ে কিন্তু এখানে কাজ। জাভাস্ক্রিপ্ট গ্রুপে কোথায় বলেন, এই আমাদের কিন্তু কাজ শুরু, এখানে কি আছে, সিএসএস এর মতো কি আছে আবার বলেন, এই জাভাস্ক্রিপ্ট আছে, এখানে একটা দেখেন কাজ আছে, একটা অপশন আছে, নাম কি, ফাংশনাল গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার। এখানে আপনি কি করবেন, এটা ক্লিক করেন, এইখানে আপনি এই কোডটা লিখবেন, কোন কোডটা বলেন,
এই পুরো কোডটাই লিখতে হবে আপনাকে, এখান থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমি যদি একটু নোটপ্যাডে নিয়ে দেখাই, এই যে এটা। ওকে, তো এইখানে আপনার কয় জায়গায় চেঞ্জ করতে হবে দেখেন। এখানে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি জাভাস্ক্রিপ্টের নাম কি, শো প্রিভিউ। এখানে এগুলো তার কিছু কমান্ড কোড। এই হলো কি, হ্যাশ দিয়ে, হ্যাশ বাদ দিবেন না। এই জায়গাটা আপনি আপনার কি করবেন, তখন আমি এখানে হাইলাইট করে দিছি দেখেন, এই যে দেখেন কোথায় হ্যাশ কিন্তু থাকবে, হ্যাঁ ডবল কোটেশনও থাকবে, শুধু কি করবেন, এই P10 কি, এই ভিডিওগুলো দেখবে এরকম স্যার মনে অনেক রাগি তাই না, কিন্তু কি যে করতেছে আমার সামনে এই ছেলে পেলে, কি সেগুলো তো কেউ দেখে না। দেখছেন অবস্থা, P10 কত, তাহলে এটা কোনটা, আমার যে ফর্মে এন্ট্রি ফর্মের জন্য আমি এই ইমেজ নিয়ে কাজ করবো, সেই এন্ট্রি ফর্মে কি প্রাইমারি কি কলাম, প্রাইমারি কি কলামটার নাম কোনটা, সেটা আপনার আইটেমটা এখানে কিভাবে আছে সেই আইটেমের নামটা নিতে হবে। তাহলে এটা আমি কি করব বলেন, এখান থেকে কপি করে এইটুকু কি করব, ওই জায়গাটা কি করে দিব, পেস্ট। এখানে কিন্তু কম্পাইল করার কোনো চান্স নাই, কি করতে হবে, একটু এদিক সেদিক হলে কাজ হবে না, একটা ডট হবে না, একটা কিছু লেখা আসে না, তাহলে কি হবে না, কাজ হবে না, এরর দিবে। আচ্ছা, এখন বলবেন স্যার একটু এই জাভাস্ক্রিপ্টে বুঝাই দেন, এটা এখন আমাদের সেই সময়টুকু নাই, ঠিক আছে, এটা আমাদের এইটুকু লাগছে এখানে। এরপর কি লাগবে বলেন, 2 নম্বর কাজ কি, 1 of 2 সিএসএস গ্রুপের ইনলাইন, এই ইনলাইনে গিয়ে এটা একটা বড় একটা সিএসএস অবশ্য, এই পুরা কোডটা আপনার লিখতে হবে এই পর্যন্ত, হ্যাঁ এটা এখানে পেস্ট করতে হবে কোথায়, এইখানেই আছে সিএসএস এবং কোথায় এখানে যান, এটা একটু বড় কোড তাই না, দেখছেন, কারণ কি ওই যে এখানে তো ইমেজ দেখাবে কতটুকু কোথায় কি অনেক ঘটনা আছে। এই দুইটা কাজ করবো কোথায়, পেজ প্রপার্টিতে। প্রথম কাজটা কি, এই যে এই কাজটা প্রথম ধাপটা হলো পেজ প্রপার্টিতে গিয়ে দুইটা কাজ করতে হবে। প্রথম এক ধাপটা কি, পেজ প্রপার্টিতে গিয়ে আমরা কি করছি, দুইটা কাজ করছি, কি জাভাস্ক্রিপ্টে একটা কোড পেস্ট করছি, আর হ্যাঁ সিএসএস ইনলাইনে আমরা একটা কোড দিয়েছি। ওকে, দেন আমরা চলে আসবো কোথায়, ক্রিয়েট এ নিউ পেজ আইটেম। আমরা একটা পেজে একটা আইটেম বানাবো, কোন কোন পেজে, এমপ্লয়ি এন্ট্রি ফর্মে আমরা কি করব, নতুন একটা পেজ আইটেম অ্যাড করব, পেজ না, কি করব, পেজ আইটেম, আইটেম বানাবো। এখানে আমি বাংলা ভাষায় লিখছি দেখেন, একটা পেজ আইটেম ক্রিয়েট করতে হবে, নিউ যে ইমেজ প্রিভিউ এর জন্য রিজিয়ন নিয়েছি, সেই রিজিয়নের আইটেমের পরে এই যে P10 এমপ্লয়ি ইমেজ নামে একটা কি আছে, এর পরে নেম আমরা যে কোনো নাম দিতে পারি, আমি যে নামটা ইউজ করছি সেটা কোনটা, P10 কি প্রিভিউ ইমেজ, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এটা টাইপ কি বলতে হবে, ডিসপ্লে ইমেজ। এখানে যে প্রপার্টি গুলো বলা আছে সেগুলো বলতে হবে। এখন ঘটনাটা আসলে কি, আমি ভাঙ্গি বলি, এইটা একটা রিজিয়ন কিনা ইমেজ, এটার মধ্যে এইটা কি এমপ্লয়ি ইমেজ কিনা, এটার পরে কি করব, একটা আরেকটা আইটেম নিব এটার পরে কোথায়, তাহলে এখন এই রিজিয়নে যান, এই রিজিয়ন কোনটা, বেসিক ইনফো ইমেজ আর এমপ্লয়ি এন্ট্রি, তাহলে এই ইমেজ কিনা এখানে আছে P10 এমপ্লয়ি ইমেজ, এই কথাটা এখানে বলছি দেখেন, যে P10 এমপ্লয়ি ইমেজের পরে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এখানে এসে আমরা কি করব, একটা এখানে গিয়ে আরেকটা কি করব, পেজ ক্রিয়েট পেজ আইটেম, এটার আপনি নাম দিবেন, আপনার যে কোনো নাম দিবেন, আমি এই নামে এটাকে কাজ করছি, কারণ এই নামটা আমার রেফারেন্সে কোথাও লাগতে পারে, বুঝতে পারছে কিনা। সো আমি কি নাম দিলাম, P10 প্রিভিউ ইমেজ। এখন এইটার কিছু প্রপার্টি আছে এখানে, এগুলো আবার ঠিক করতে হবে। তার নেম দিলেন, আইডেন্টিফিকেশন গ্রুপে কি কি করবেন, এই দেখেন আইডেন্টিফিকেশন গ্রুপের নেম এইটা, টাইপ কি দিব, টাইপ কি দিব বলেন, ডিসপ্লে ইমেজ। সেটিংস গ্রুপে যেতে হবে, টাইপ কি দিব বলেন, ডিসপ্লে। তার মানে ওই 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 ইমেজের পাশে যে ইমেজটা আমি দেখতে চাই সেটাও কিন্তু একটা আইটেম, শিওর। এটা আপনার জিজ্ঞেস করা লাগবে না, আপনি এমনি ঢুকে যাবেন, হ্যাঁ হালকা একটু নক দিয়ে ঢুকে, কারণ কতবার আসতে হবে যাইতে হবে। সেটিংস গ্রুপে গিয়ে কি বেসড অন, এটা একটা প্রপার্টি আছে, হ্যাঁ এখানে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিতে কি দিবেন,
এটা খেয়াল রাখবেন, এটা এটা আসে কিনা, হ্যাঁ স্পেসিফাই না আইটেম এটা আছে কিনা। অনেক আগের ভার্সন ছিল সেখানে এটা ছিল না, মানে এটা ঝামেলা থাকলে এটা লাগবে, রিকোয়ার্ড একটা ব্যাপার, হ্যাঁ। আচ্ছা এরপর কোথায় দিতে হবে বলেন, অ্যাপিয়ারেন্সের মধ্যে টেমপ্লেটটা কি নেব, অপশনাল এবং এই যা যা বলা আছে সেই কাজগুলো করতে হবে। চলেন এই যে টেমপ্লেটটা কি অপশনাল, প্লটিং লেখা আছে, কি দেব এবং দিলাম। নাও এবার কি অ্যাডভান্স আছে, অ্যাডভান্স সেখানে একটা কোড লিখবো, কোন কোড, এই যে কোডটা আছে এই কোডটা পুরোপুরি দিয়ে দেবো। অ্যাডভান্সে কোনটা, পোস্ট টেক্সট, কোথায় পোস্ট টেক্সট, এই যে অ্যাডভান্সের কি পোস্ট টেক্সট, এটা পি, এটা কি ও, দেখেন আপনাদের ভুলগুলো কোথায় হবে জানেন, পি দিয়ে দেখছেন টেক্সট, পি টেক্সটে মানে দিবেন, এই ভুলও হবে, হ্যাঁ। সো এটা খেয়াল করতে হবে, একটু বড় করে দেখবেন আপনার এটা করছে কিনা। ওকে, নাও এরপর কি সোর্সে গিয়ে ফ্রম রিজিওনের এমপ্লয়ি এন্ট্রি ফর্ম এটা ধরাই দিবেন, কলামটা ধরাই দিবেন, এমপ্লয়ি ইমেজ আর কি টাইপ বলবেন, আর কোয়েরি অনলি কি বলতে হবে অন। সোর্সে গিয়ে কোন রিজন এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, মানে কি এই যে এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, আপনার কথা হলো কি যে এই এই আইটেমটা কোথায় আছে, কোন আইটেমটা বলেন তো, মূলত এই যে এমপ্লয়ি ইমেজ কেন এটা কোথায় আছে বলতেছেন, কলাম কি, কলাম কি বলেন, এমপ্লয়ি ইমেজ। দেখেন এমপ্লয়ি ইমেজ বলাতে কি হয়ে গেছে, আর কোয়েরি অনলি কি করে দিবেন অন, এখানে বলা আছে রেড কালার, যে এটা ভুল করতে পারেন। কথা পরিষ্কার, কাজ শেষ, তাহলে আমাদের এই কাজটুকু হলো। এখন দেখেন আপনি কোনো জায়গায় যদি একটু 19-20 করেন কাম হইতো না, মিলবে না, হ্যাঁ। তারপরে যদি বলেন যে আবি ঠিক কাট দিতে হয় কাজ, তাতেও কাজ হবে। দেখছেন কালকে এটা, এটা আরেকটা ক্লিপস আছে। গো টু এমপ্লয়ি ইমেজ, আমাদের এখন কোথায় দিতে হবে, এমপ্লয়ি ইমেজ লাইক P10 এমপ্লয়ি ইমেজ, এখানে আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে এবার, এমপ্লয়ি ইমেজে যেতে হবে, এমপ্লয়ি ইমেজে যেতে হবে, এখানে যেতে হবে। এর এর এ যাব, কোথায় যাব, এটা একটা কি করবো আমরা, একটা ডায়নামিক অ্যাকশন ক্রিয়েট করব, যে কোনো একটা নাম দিব, এমপ্লয়ি প্রিভিউ TA, নাম দিব। এখন কোথায় কোনটা কথা বলছে, এইটা কোনটা কথা, কোনটা বলেন, এটা। এখানে গিয়ে আমরা কি করব, একটা DA মানে কি ক্রিয়েট ডায়নামিক অ্যাকশন। এখন এটা প্রথমে কি দিতে হয়, নেম দিতে হয়, আমরা কি নাম দিলাম, ইমেজ প্রিভিউ DA। এটা আমাদের একটা নেমিং কনভেনশন কিনা, ডায়নামিক অ্যাকশনকে আমরা কিভাবে নাম দেই, DA। প্রসেসকে কি দেই, প্রসেসকে প্রসেস লিখি ফুল। আচ্ছা দিলাম, এখানেও আপনাকে সবকিছু ফলো করতে হবে। এখানে হোয়েন ইভেন্টে কি লিখবো, আমরা কি দিব, চেঞ্জ, হ্যাঁ। ওকে, এই যে হোয়েন ইভেন্টে কি আর কি দিব বলেন, চেঞ্জ দেওয়াই আছে, যদি থাকে তো ফাইন, না থাকলে আপনি চেঞ্জ করবেন। আইটেম টাইপস এমপ্লয়ি ইমেজ, এইগুলো অলরেডি আছে। আচ্ছা অনেকে আছে না যে এখান থেকে ডায়নামিক অ্যাকশন না নিয়ে কোথা থেকে নিবে, এখান থেকে যদি আপনি নেন তাহলে আবার আইটেম ওগুলো ধরাতে হবে। সো আমরা কি করি, আমরা তো বুদ্ধিমান, আমরা খুব ভালো লোক, আমরা বুঝি, একবারে ধরাই আসি, তাই না, এখান থেকে। আচ্ছা এমপ্লয়ি ইমেজ, সিলেক্ট এমপ্লয়ি ইমেজ কি, কলামটা ধরাবে। সো কলামটা তো আমাদের এখানে অলরেডি ধরানো আছে কিনা বলেন, আছে, তাহলে আর কোনো কাজ নেই এই পর্বে। এবার ট্রু অ্যাকশনে, ট্রুতে অ্যাকশনে আমরা কি লিখবো, এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোড। চলেন এরপর কোথায় দিতে হয়, এই যে ট্রু, এখানে অ্যাকশনে কি লিখবো, শো না, কি লিখবো বলেন, এই যে এখানে আছে এক্সিকিউট কি। আচ্ছা এখানে একটা আবার গন্ডগোল লাগে, এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোড আর সার্ভার সাইড কোড, আমি সামনে সার্ভার সাইড কোড দিয়েও আপনাদেরকে কাজ দেখাবো, তাহলে প্যাচ লাগানো যাবে না, যা বলা আছে তাই। এক্সিকিউট কি, এখন জাভাস্ক্রিপ্ট কোডে গিয়ে আমাদের কোড লিখতে হবে। এখন যে কোডটা লিখবো, কোডটা এতটুকু। এখন ওই যে প্রিভিউ ইমেজ P10 একটু আগে একটা নিচে কিনা একদম এক্সট্রা, এখন সেই নামটাকে রেফার করতে হয়েছে কিনা, তা আমরা যদি উল্টাপাল্টা নাম দেই, মনে না রাখি, তাহলে তো ঝামেলা হবে কিনা বলেন। হ্যাঁ তাহলে আমরা এই যে শো প্রিভিউ, একটা জাভাস্ক্রিপ্টে গ্লোবালে এই নামে একটা ফাংশন ইউজ করে আসছে না, স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ফাংশন, সেটাকে কল করছি কি দিয়ে, এটা দিয়ে, এটা এখানে পেস্ট করবেন। এই এটা কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট সিএসএস HTML এগুলো কি করা যায় না, ডিবাগিং কম্পাইলেশন দেখা যায় না হয়তো। আচ্ছা আরো কিছু কাজ থাকতে পারে, এফেক্টেড আইটেমস এলিমেন্টসে কি দিব, সিলেক্ট আইটেমস কোনটা, P10 প্রিভিউ ইমেজ,
এটা বলে দিতে হবে। কোথায়? এই যে অ্যাফেক্টেড এলিমেন্টসে কোনটা বলবো? আইটেমস। আইটেম বললেই আইটেম গুলো এখানে সব দেখাবে। কোনটা বলবো বলেন? P10। এই যে প্রিভিউ ইমেজ, এখানে কিন্তু দুইটা বিষয়, কিন্তু একটা কি এমপ্লয়ি ইমেজ, একটা কি। তাহলে আমরা ডাইনামিক অ্যাকশন বানাচ্ছি কোথায়? এমপ্লয়ি ইমেজে। প্যাচ লাগাই দেন না, এমপ্লয়ি ইমেজে। কিন্তু এখানে ধরাবো কোনটা? ইফেক্টটা কোথায় ফেলবে? পিভি ইমেজ। কথা বুঝছেন কিনা একটু ভেঙে দিলাম। বলতে পারেন যে স্যার কি ভুল করছে কিনা, এত মনে মনে ভাবতে পারে, ঠিক নাই তো। এখন এখানকার কাজ শেষ। ওকে, তো আমাদের এই ইমেজ প্রিভিউর কাজ শেষ। এই ধ্যান কোড গুলো সুন্দর করে লিখে রাখছি, সবকিছু রেডি করা, এই জন্য খুব সহি সালামত হয়েছে। কি অনেক রেসিপি দেখছেন, ওই যে রান সব রেডি করে দেয়, উনি কিন্তু কি করে ঢেলে ঢেলে দিয়ে করে। নিজে যদি বাইটা বুইটা সব রেডি করা লাগতো তাহলে বুঝতো মজা করে। দেখেন এখানে আমাদের এই ইমেজের এটা একটু ছোট আসছে মনে হয় না, কারণ এটাকে আমরা বড় করে দিলে, কারণ আমাদের আগের যে মাপ ছিল আমার সেটা একটু বড় ছিল আর কি, পেজের মাপটা। তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আমি দেখাই আগে, আপনারা দেখেন। লাইক এটা, এখন এটা এখানে অ্যাডজাস্ট করতে হলে আমরা কি করে দিতে পারবো, এটাকে ছোট আমাদের মতো করে দিতে পারবো। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি যদি এই পেজটাকে একটু বড় করি, মডেল পেজটা, তাহলে এমনি অ্যাডজাস্ট হয়ে যাবে। বা আমি যতটুকু দিয়েছি এর মধ্যে যদি করি, সেটাও কি করা যাবে, ঠিক করা যাবে। এখন এইটা কোথায় করছি আমরা, তাই না? দেখেন আমরা এইখানে, আচ্ছা আমি আগে এই কাজ শেষ করি সব, হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে, এটা যদি আমরা একটু সেভ দেই, দেখেন সেভ দেই, সেভ দিলাম, সেভ দিলে ইমেজটা আসছে। এবার যদি আমরা এডিটে যাই, তাহলে কিন্তু ইমেজটা আসছে। তাহলে ব্রাউজ করার সময় আসছে আবার কি। এখন আমরা চাচ্ছি রিমুভ তো করতে পারি না। রিমুভ এটা ক্লিক করলে আরেকটা নতুন চুজ করে সেভ হয়, যেটা আমরা প্রথমে দেখে নিছিলাম, কিন্তু কি হয় না। দিয়ে বাকিটা কি করব, এটা সেভ দিব। সেটা যদি পারতে চাই সেটা তো পারবো না। তাহলে এখন আমরা কিসের কাজ করবো বলেন, রিমুভ ইমেজ, এটার কাজ করবো। ঠিক আছে, ছোট্ট একটু কাজ। এটা জন্য আমাদের কি করতে হবে, ডায়লগ ফুটার সেকশনে একটা বাটন ক্রিয়েট করতে হবে রিমুভ ইমেজ নামে। কি নামে? কোন সেকশনে? ডায়লগ ফুটার। আর লেআউট কি দিব, নেক্সট। অ্যাকশন কি দিব, রিডাইরেক্ট টু ইউআরএল। তো এটা চলেন, কোথায় কাজ করতে হবে এটা, ওই 10 নম্বর পেজেই। এই দেখেন ডায়লগ ফুটার সেকশনেই কিন্তু কি থাকে। আচ্ছা, এখানে দেখেন এই পজিশন কি দিব, নেক্সট। তো আপনি এটা চুজ করে আপনি কি করবেন, একটা ক্রিয়েট কি দিবেন, বাটন। বাটন নিলে দেখেন এটা প্রথমে কি দিব বলেন, কি দিলাম, রিমুভ ইমেজ। পজিশন কি আছে, পজিশনটা কই, দাঁড়ান। আচ্ছা, লেআউটে কি আছে, পজিশন আছে। লেআউট গ্রুপে জানে, লেআউটে পজিশন নাই কেন। হুম, এখানে আমরা আইকন দিতে পারি, একটা ইয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ওটা পাবো না, হ্যাঁ ওইটা হয়তো এই ভার্সনটা নেই, আমি দেখতেছি। পজিশন কি বলতে হবে, অ্যাকশনে কি করতে হবে, রিডাইরেক্ট টু ইউআরএল। এখানে আমাদের এই টার্গেটে গিয়ে আমাদের এই কোডটা লিখতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে রিডাইরেক্ট টু কি বলেন, ইউআরএল। দেখেন এই কোনটা চুজ করতে হবে এখানে, রিডাইরেক্ট টু ইউআরএল। আচ্ছা, এখানে এই যে কোডটা আমরা এখন লিখবো, সেটা আসলে কি লিখবো একটু এখান থেকে দেখে নেন, হ্যাঁ বড় করে। আচ্ছা, এখানে কি লিখলাম আমরা, javascript.apex কি কনফার্ম ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দিস ইমেজ। এটাকে মেসেজ দিবে আর কি, ওই যে আপনাকে অ্যালার্ট মেসেজ দিবে কি রিমুভ ইমেজ আইটেমের উপরে, হ্যাঁ।
বাটনটার উপরে এই মেসেজটা দিব। তাহলে এটা আমাকে কোথায় দিতে হবে বলেন? এই যে টার্গেটে গিয়ে ইউআরএল এটা পেস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আর কিছু আছে কিনা? ডাটাবেজ অ্যাকশন কি হবে? এসকিউএল আপডেট অ্যাকশন। ডাটাবেজ এই যে অ্যাকশন ছিল, দেখেন ডাটাবেজ অ্যাকশন কি করব? এসকিউএল আপডেট, এটা তো আপডেট করার সময় এটা হবে। হ্যাঁ, আচ্ছা, সার্ভার সাইড কন্ডিশনে আইটেম ইজ কি নাল, কোনটা? পি এমপ্লয় আইডি, এটা কিন্তু প্রাইমারি কি দিতে হবে। এবার সার্ভার সাইড কন্ডিশনে যান, আইটেম ইজ কি ইজ নট নাল, আইটেম কোনটা? প্রাইমারি কি কলামটা, প্রাইমারি কলাম কোনটা? এই যে আইটেম ইজ নট নাল, এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, ক্রিয়েট এ প্রসেস, এখন এই রিমুভ যে করবে সেটার জন্য কি করতে হবে একটা বলেন? ক্লজ ডায়লগ। হ্যাঁ, একটা প্রসেস তৈরি করতে হবে ক্লজ ডায়লগের ভিতরে। এই প্রসেসটার নাম আমরা যে কোনো একটা নাম দিব। এইখানে একটা ঘটনা আছে, আমরা একটা সেভ দিয়ে আসি। এই যে দেখেন এইখানে এই যে ক্লজ ডায়লগ দেখছেন, এখানে কি বলছি ধরেন বিফোর, বিফোর মানে কি পূর্বে, আগে। তো এই যে ক্লজ ডায়লগটা আছে এইটার আগে একটা প্রসেস নিতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা প্রসেস ক্রিয়েট করি, সেটা কোথায় গেছে? তাহলে এটা ধরে টেনে কোথায় করবেন? ড্র্যাগ এন্ড ড্রপ মানে করে কোথায় দিবেন? বুঝতে পারছি কথা ভাই? এক্সিকিউট কোড, এক্সিকিউট কোডে পিএল স্কিল আমরা কোন কোডটা লিখবো? এটা কি লিখবো এখানে দেখেন, এটা আমরা সবাই বুঝি। আপডেট কি বলেন? এমপ্লয়ি সেট এমপ্লয়ি ইমেজ ইকুয়াল কি নাল, ফায়ার এমপ্লয়ি ইকুয়াল কি ওই যে পি এমপ্লয়ি আইডি এক্সেপশন না। তাই ছোট্ট একটা কোড দিব, কোথায় দিব? এটা কিন্তু কম্পাইল করা যাবে তাই না? মানে ওই যে ইমেজটাকে নাল করে দিতে বলতেছে। আচ্ছা, আর সাকসেস মেসেজে কি বলবো? ইমেজ এমপ্লয়ি ইমেজ রিমুভ। when বাটন প্রেস ট্রিগার কোনটা? এই সাকসেস মেসেজ এটা। আর when বাটন প্রেস কোনটা হবে? রিমুভ ইমেজ, যেটা আমরা বাটনটা বানাই আসে সেটা। এই কাজ মোটামুটি শেষ, শেষ, পুরা কাজ শেষ। চলুন এবার আমরা যা করলাম সেটা একটু দেখি কতটুকু হয়েছে। এই যে একটু আগে এটা করছে কিনা, তাহলে ক্লিক করেন, রিমুভ ইমেজ লেখা আসছে কই? এই আসে না, এইখানে না, সেটা আসলে আসা উচিত কোথায়? এইটার নিচেও নিতে পারবেন, তাইলে আপনি এটাকে এই রিজিয়নের ভিতরে ওখান থেকে ধরে আসতে হবে আর কি। আচ্ছা দেখেন আগে কাজ করে কিনা। ওই যে মেসেজটা দিচ্ছে ডু ইউ ওয়ান্ট টু, এই যে রিমুভ হয়েছে, এবার আপনি অ্যাপ্লাই চেঞ্জ দেন, এই নাই, তখন কাজ হয়েছে। বুঝলাম না বুঝি নাই? আমি আবার দেখাচ্ছি, আপনার খেয়াল করেন। ক্রিয়েট, আমি একটা ডাটা এন্ট্রি করে দেখাই। এখানে এনআইডিতে আবার ডাটা দিতে হবে তাই না? তাহলে আমরা একটা ইমেজ, এবার আমার একটা ইমেজ দিই। হ্যাঁ, আমার একটা ইমেজ আছে, এই যে আসে। নাও আমি এই ইমেজটাকে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। দেখেন চুজ ফাইল, এটা না, আমি অন্য একটা দিব। হ্যাঁ, আমি দিব ধরেন এটা, অ্যাপ্লাই। তো সে মনে হয় চেঞ্জ হয় নাই তাই না? আসলে চেঞ্জ হয়েছে, এটা লোড দিলেই চেঞ্জটা হবে। এই দেখছেন, এটা কিন্তু অ্যাপেক্সে একটা গলত, মানে এখানে আপডেট করতে হবে তাদের জন্য, এটা হওয়ার সাথে সাথে কি হয় এটা, বুঝছেন? আমি অবশ্যই ছিলাম যে এই পেজ আছে এখানে। এখন কি করবো আমি? এটা রিমুভই করে দেবো কি? তাহলে কি করতে হবে? আমি বাটনটা ওখানে নিয়ে দেখাচ্ছি। এই যে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দিস ইমেজ? নাই, সেভ দিলাম, তাহলে সব কাজ হলো। এখন আমাদের একটু কাজ আছে, সেটা কি? ওই ইমেজটাকে একটু পজিশনে নেওয়া, ওই বাটনটাকে একটু ওইখানে নেওয়া, সেটা নেওয়া যাবে। এটা কোনো বড় কাজ না, কিন্তু আসল কাজ তো হয়েছে। বুঝলাম না বুঝি নাই? এই এই হলো ঘটনা ইমেজ। হ্যাঁ, দীর্ঘদিন এই এই কোডগুলা দীর্ঘদিনের ফসল। আপনি এটা হয়তো ওটা হয়তো না, এটা হলে এটা হয়তো না। আমার আগের ভিডিও বা আগের ক্লাস যারা করছে
এটা সবাই কিন্তু পায় নাই। হ্যাঁ, আজ থেকে 4-5 বছর আগেও আমি এই সলিউশন, হ্যাঁ 4-5 বছর আগে থেকে দেওয়া শুরু করছি। সে 2015, 16, 17 যে স্টুডেন্ট তারা কিন্তু এই সলিউশন পায় নাই। 18 স্টুডেন্টরা পায় নাই। 19-এও পায় নাই, 19-20 অর্থ বছরে গিয়ে এগুলো ডেভেলপ করা শুরু হয়েছে। সামনে হয়তো আরো, আর কি আর তো লাগে নাই, এই হয়ে গেছে। বুঝছেন, এখান থেকে একটু ওখান থেকে একটু, এটা হয় না, আরে ঘাটতে 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 মাথা নষ্ট। আপনি এই সলিউশন আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি এই টিপের এই সলিউশন কিন্তু খুব অ্যাভেলেবল হয়তো নাই, কম কম পাবেন। আর যার কাছে পাবেন হয়তো দেখেন যায় কোনো না কোনো ভাবে, হয় কর্পোরেট আমার স্টুডেন্ট আইবিসিএস এর বাইরে, বা পার্সোনালি করছে, পার্সোনাল ব্যাচের আমার, নাহলে বাইরে, নাহলে আইডিবির মুরিদ এরা আছে। এই টেকনিক মানে এটা আমি, ধরেন এই যে ইন্ডিভিজুয়াল ইমেজ দেখানোর ব্যবস্থা করছি, তারপরে প্রিভিউ করতাম, ডিলিট করছি, পরে সব জোড়া তালে দিছি যে কেন এটা, এটা করলে তো হওয়ার কথা। এরকম আর অনেক করতে 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 গিয়ে একসময় গিয়ে কি আলহামদুলিল্লাহ সলিউশনটা আসছে। ক্লিয়ার? সো এটা মনে হয় খুব ভালো হয়েছে কাজটা। কোড গুলো সুন্দর করে এখানে ডিজাইন করা আছে, কালার টালার দেওয়া আছে, যেন আপনি খুব ইজিলি খেয়াল করবেন। হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, না এটা করবে না, এটা ই রাখছে। ওকে, তাহলে আশা করি পারবেন আপনারা, তাই না? ঠিক আছে, করেন, শুরু করেন। আচ্ছা, আমাদের ইমেজে একটু কাজ আছে তাই না? কাজটা কি দেখেন, এখানে যখন আমরা ইমেজে ক্লিক করি একটু কেমন হয়ে গেছে। আমার যে আগের কোডটা ছিল সেটা ছিল এই যে মডেল পেজটা। আচ্ছা দেখেন, এই মডেল পেজটা খেয়াল করেন, আমরা এখানে মডেলের দিছি কত, যদি আপনি হুবহু আমারটাই চান, হ্যাঁ আমার মডেল কত, এখানে শুধু উইডথটা কত, 1200 করে দিচ্ছে, হাইট দেয়নি। সেটা আগের যেটা ছিল আমার, সেখানে হাইট উইডথ দিয়ে আমি তৈরি করছিলাম। তো এটার উপর তৈরি করি, যদি এটা অ্যাডজাস্ট করেন তাহলে আমার মতো পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা যে খেয়াল করছেন এই এই লেখাগুলো একটু ছোট হয়ে গেছে। এটা কিন্তু ওই যে সিএসএস টা ব্যবহার করছি না, একটা ওই যে ইনলাইনে বড় একটা সিএসএস, ওই সিএসএস এর কোডের ইফেক্ট পড়ছে কিন্তু পুরা ইয়াতে পেজে। হ্যাঁ, তো আপনারা সিএসএস এর কাজ জানলে এগুলো চাইলে আপনার মতো করে করে নিতে পারবেন। সো আমি মনে করি আপাতত এরকম থাক, কাজ চলো, কি বলেন? ফার্দার ফিচার করবেন। সো যাই হোক, এটাকে ছোট করবেন কিভাবে জানেন? খুব সিম্পল। আমরা এই যে এটা কোথায় বলেন, কোন আইটেম? ইমেজ প্রিভিউ কিনা? এই প্রিভিউতে এখানে একটা কোড লিখছি না বলেন, এই যে ইয়াতে অ্যাডভান্সে গিয়ে পোস্ট টেক্সট, মনে নাই? এইখানে এই যে দেখেন উইথ কত দিচ্ছি, আর হাইট, হাইট তো বুঝছেন মানে ওটা, হ্যাঁ আমি ধরেন এটা করে দিলাম লাইক এতখানি না দিয়ে 100 করলাম, আর এটা করলাম ধরেন এটা একটু ছোট দিই, হ্যাঁ এটা দিলাম ধরেন 185 দিলাম সাপোজ, দেখি কি আসে। উইথটা এত দিলাম, সেভ করেন, এবার রান দেন, হয়েছে কিনা, বুঝছে কিনা? 80 দিলে আরেকটু ছোট হতো। আচ্ছা, আর এখানে একটা লেখা ছিল না প্রিভিউ ইমেজ, ওইটা কেটে দিছি। কেটে দিছি কি হবে, এই যে আইটেমটা লেভেল ছিল কিনা বলেন, লেভেল ফেলে দিছি। ওখানে এত কিছু দরকার কি, প্রিভিউ নাকি, এটাতে ইউজার আমরা দেখলেই বুঝে, আর প্রিভিউ বলা লাগে? আচ্ছা, এরপর কি লাগবে বলেন, একটা বাটন ছিল না আমাদের, বাটনটা দেখেন এই ক্রিয়েটের সময় নাই, দেখছেন রিমুভ, আর বলা আছে কি, কি বলা আছে বলেন, আইটেম ইজ নট নাও বলা আছে। ওকে, তাহলে আমাদের একটা সমাধান হলো তাই না? এটাকে আমরা ছোট করলাম, এখন তো বুঝছেন কোথায় গিয়ে কতটুকু কি করতে হবে, রাইট? এটা বুঝছেন কিনা? বুঝবেন না আপনারা, যদি বড় ছোট লাগে ওই অনুযায়ী কি করবেন, ওই জায়গাটায় কোন জায়গাটায় বলেন, এই প্রিভিউ ইমেজের কি, হ্যাঁ পোস্ট টেক্সটে আমরা একটা কোড লিখছি, এটার এখানে হাইড উইডথটা কি আপনি চেঞ্জ করে দিবেন, হাইড উইডথ এটা করে দিলে হবে। ঠিক আছে, এই বক্স, এই বক্সটারও আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ বর্ডার বক্স দেখেন এই পুরাটা কোড আছে এখানে, হ্যাঁ এটাকে আপনি এখান থেকে কি করে দিবেন, চাইলে নিজের মতো করে ম্যানিপুলেট করে নিতে পারবেন। আচ্ছা, আর কি ছিল বলেন, যে আমরা যখন এখানে দেখেন এই যে ইনসার্ট করতে গেলে কিন্তু কি থাকে না, রিমুভ ইমেজটা আসে, কন্ডিশন দেওয়া আছে যে এটা যদি নাল হয়, তা এই মানে নাল কি না থাকে, এটা যদি থাকে নট নাল হয়, তাহলে তারই এটা আসবে। বাট এটা কিন্তু দেখেন ইন্টারনালি এখানে যদি আসি আমরা এই জিনিসটায়, এবার কি আসছে, রিমুভ ইমেজ আসছে কিনা? তাহলে এটা কোথায় আসছে, এইখানে। আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে এই পাশেও নিয়ে আসতে পারবেন, এটা ভিতরেও নিতে পারবেন। ভিতরে নিলে আসলে
ঠিক এইটার নিচে কিন্তু বরাবর আসবে না, হয় একটু এই পাশে হবে না এই পাশে হবে, এই পাশে হবে না এই পাশে হবে না উপরে হবে। ওই যে আগে যেভাবে যেমন খুশি তেমন সাজাইতেন এই ফর্মসে সেটা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমি দেখাই। তাহলে কোনটা? এই যে রিমুভ ইমেজ, তাই না? আচ্ছা এটার নামটা একটু পরিবর্তন হয়েছে, আগে ছিল এখানে পজিশন নাম ছিল, হ্যাঁ এখন নামটা হচ্ছে কি স্লট। তো এটা কি রিজিয়ন বডি পড়ছে, তাই না? এইখানে দেখেন আপনি চাইলে কি করতে পারেন, আছে এটারই এই যে আমি এটা একটু আপডেট করে দিয়েছি। কই, আরো নিচে না, এই যে এটা কি হবে এখন, কি হবে বলেন, স্লট। আপনি যদি নেক্সট করে দেন তাহলে কোথায় আসবে দেখেন, নেক্সট নিচে আছে, টেনেও নিয়ে যেতে পারেন, অথবা স্লট থেকে আপনি কি করে দিলেন নেক্সট, তাহলে এটা কোথায় চলে গেল, নেক্সট গ্রুপে চলে গেল। তাহলে এবার সেভ দেন, এবার দেখেন কই আসে, এটা এইখানে চলে আসবে, হ্যাঁ তাতে সুন্দর হয়, আমরা এইখানে রাখি, আমি সবসময় এখানে রাখি, এই যে এইখানে রাখি, তাতে এটা নিচে তো এটা দেখতে মোটামুটি খারাপ না। আবার যদি চান, আবার এখানে আইকনও দিছি দেখছেন, কিভাবে দিলাম এটা দেখেন, এই যে এই ইমেজটা, এই যে এখানে কয়েকটা অপশন আছে দেখছেন, আইকন থাকবে শুধু, টেক্সট একটা কি টেক্সট উইথ আইকন, তো টেক্সট আইকন ইউজ করে হট যদি ক্লিক করেন তাহলে এটা ব্লু আকার ছিল না পুরোটা, এই যে ব্লু হয়েছে এটা হট ক্লিক করাতে। আর হলো আপনি এখানে আইকন আছে না, এই আইকন এখানে ক্লিক করলে কি ডিফল্ট এখানে হিউজ আইকন আছে, এখানে আমি একটা প্রতিবন্ধী আইকন দিয়েছি দেখছেন, এই যে হুইল চেয়ার মানে প্রতিবন্ধী। তো যাই হোক, কারণ রিমুভ হবে মানে ভাঙচুর আর কি। এই, এখন এটাকে ধরে আবার আপনি চাইলে এই ওই ওই রিজিয়নের মধ্যেও নিতে পারবেন, কোথায়, এই যে টেনে এইখানে ছেড়ে দেন, এটা নিচে নেন, এই যে এটা নিচে নিছেন না, তাহলে এবার সেভ দেন, দেখেন কই গেছে। তাহলে এটা পাবেন কোথায়, এডিটে গেলে, তাই না? কই আসে, বুঝছেন কিনা, এটা সেন্টারে নিতে পারবেন না কিন্তু এইখানেই থাকবে। এখন এইখান থেকে আপনি ধরে ধরে এই স্লটে গিয়ে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব কি করবেন, দিবেন, দিয়ে দেখবেন যে কোথায় গেলে কেমন কি হয়। পজিশন পাবেন চারটা, কয়টা, 1 2 3 4, আর এইটার ভিতরে পাবেন, হেডেও পাবেন। এছাড়া না মাঝে পাবেন, না এখানে নিতে পারবেন, না এখানে না এখানে। কথা পরিষ্কার? আপনারা নিয়ে দেখেন, আমার এত কষ্ট করে না, তা কি করতে হয়। তো যাই হোক, আমি এখান থেকে একটা স্লট দেখাই, যেমন রিজিয়ন কি বিলো রিজিয়ন দিতে পারেন, নিচে আসে না, এইটার আবার দুইটা অপশন আছে কি, এইখানে যদি একটা আপডেট দিত তাহলে চলতো, এইগুলো আগে ছিল না কিন্তু, আগের ভার্সনে এগুলো ছিল না, হ্যাঁ ঠিক আছে, হয় এই পাশে নেবেন নাকি যা একটা করতে হবে। হ্যাঁ, এই দুইটা একই জিনিস, এখানে বোঝা যায় না যে কি পরিবর্তন হয়েছে, আপনি যেটা এটা তাতে দেখেন এই যা ছিল আপনি কি পরিবর্তন পাবেন, দেখেন কি পরিবর্তন হয়েছে। আপনারা আপাত দৃষ্টিতে বুঝতেছেন না, কিন্তু ওর কিছু সিকুয়েন্সিয়ালিটি বড় থাকলে বড় হলে হয়তো বুঝতেন, বুঝছে কিনা। সো এটাও খারাপ না, কি বলেন, কি করবো, সে তো চোখ আছে, সে তো অন্ধ লোক না, সে পড়ে দেখবে। বাকি আরো কাস্টমাইজ করে এই যেখান থেকে ইন্সপেক্টে গিয়ে পজিশন সহ একদম সুদ বাই সুদ কি বলেন, পিক্সেল বাই পিক্সেল করতে পারবেন। সো এখন আমাদের প্রচুর কাজকর্ম আছে, এই সুদ বাই সুদ এখানে ধইরা এই দিকে লাগার দরকার নাই, আরো অনেক কাজ আছে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এগুলো শিখতে হবে, সেগুলো আমরা আগে করবো। বুঝতে পারছি কিনা, বুঝছি কথা? ঠিক আছে তাহলে, এই হলো, তা আর তো কিছু নাই, শেষ, ইমেজ রিলেটেড কাহিনী শেষ। এখন এই ইমেজগুলো আপনারা কোথায় কোথায় ধরাবেন বলেন, লেখেন, আপনারা এমপ্লয়িতে ধরাবেন, তারপরে ইউজারে ধরাবেন, লেখেন, ইউজার ইনফোতে ধরাবেন, ইউজারে দিবেন। আর আপনাদের প্রজেক্ট ওরিয়েন্টেড আছে কিনা, আপনাদের কি আছে আইটেম, আপনাদের কি আছে আইটেম, আর আপনাদের কি আছে গেস্ট, আপনাদের কি আছে order, এই তাহলে 3 জায়গায় ধরবেন, কয় জায়গায়, সবারই 3 জায়গায়, প্রজেক্টের একটা, আরেকটা কি, যদি আরো থাকে দিবেন, সাপ্লায়ার কাস্টমার থাকলে দিবেন, মিনিমাম এই এই 3 জায়গায় দেখাবেনই। ক্লিয়ার? এবার 3 জায়গায়, ভাই 3 জায়গায় যদি ধরান তাহলে আপনার 3 বার প্র্যাকটিস হলো না, ক্লাসটা করার 3 বার হলো, কি এক জিনিস 3 বার একই ফর্মে না করে 3টাই করেন, তাহলে হাতটা ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে ইমেজের কাজ আমরা এখানে শেষ করার পরের কাজ কি আমাদের, এরপরে কাজ কি ছিল, সিলেক্টেড কাজ কি, হ্যাঁ অ্যাপেক্স এর মাস্টার ডিটেইল আছে, হ্যাঁ সেগুলোকে দেখা না, সেগুলোকে একবার আমরা একটা বেসিক দেখবো যে কেমন হয়, তারপরে চলে যাব এক্সপ্রেসের সাইড বাই সাইড মাস্টার ডিটেইল, তারপরে চলে যাব
না, তারপর যাবো আমরা সেলস মাস্টার ডিটেল। এক্সপ্রেস মাস্টার ডিটেল গিয়ে আমরা যাবো সেলস মাস্টার ডিটেল, কারণ ওইখানে প্রচুর কাজ আছে। ওইটা রেডি করতে হবে, ওইটা রেডি করলেই আপনার প্রজেক্টের 70% শেষ। ওই কাজটা দেখাতে পারলে, কারণ ওই টাইপের কাজ তো কয়েক জায়গায় হবে, তাই ভার্সেস রিটার্ন, সেলস রিটার্ন, বা আপনাদের আছে এগুলো। ইমেজ রিলেটেড তো না। জি, সেটাই। সবাই লাইনে আসতেছে, বুঝছেন? ফোকাস আসতেছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।